সিট বেল্ট পরিধান করুন, গাড়ি 100 কিলো স্পিডে টান দিচ্ছে ইনশাল্লাহ। যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, দূর আকাশে মেঘের ভেলা বেশি আসছে। আমাদের এরোপ্লেনটি জিদ্দা লোহিত সাগরের কাছাকাছি আছে। সিট বেল্ট পরিধান করুন, সতর্ক থাকুন, দোয়া ইউনুস পড়ুন। রেডি তো? আজকে আমি ঈমান নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইসলাম যে বিল্ডিং এর উপর সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান, এই ইসলামের সে দণ্ডায়মানের ফিলার সংখ্যা হচ্ছে 5, তারপরে পাইলিং সংখ্যা 5। এই 5টা ফিলার কলামের উপর ইসলাম দাঁড়ানো। কোনো কারণে যদি 4টা ফিলার কলাম না থাকে, শুধু একটা আছে, ফাইলও একটা, ফিলারও একটা, কলামও একটা, তাহলে কি ইসলাম টিকবে কিনা? হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে সেটা। এই একটা পিলারেও ইসলাম টিকবে, তবে সেই পিলারের নাম ঈমান। সেই পিলারের নাম ঈমান। মাশাআল্লাহ। তাহলে পিলার সংখ্যা আমরা জেনে নিই। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা পিলারের উপর ইসলাম সুপ্রতিষ্ঠিত। কোনো কারণে যদি আপনার 1 ওয়াক্ত নামাজ না থাকে, রোজা না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, তাহলে যদি ঈমানটা যদি অন্তত থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। পড়ি আমিন। কথাটা কষ্ট হলো, তাই না? একটু প্যাঁচ দিয়ে ধরলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার টাওয়ার থেকে মেসেজ দিচ্ছেন, আমার উম্মত, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে জাফরগঞ্জে, খয়রাবাদে, মসজিদ ভর্তি মুসল্লি, একজন মুসলমান মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, 3 মালা মসজিদ পুরা জাফরাবাদ পড়লাম জুমার নামাজ, সাজার মুসল্লি, কয় একজনও মুমিন পাওয়া যাবে না। নবীজি কি মিথ্যা কথা কয়নি? নবী সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেখে এসেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে দেখানোর জন্য এই টোর করাইছি। আল্লাহ রাসূল সব সময় সত্য কথা বলেছেন। হযরত আবু জেহেল তার মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট দিয়েছে, চারিত্রিক সার্টিফিকেট। মোহাম্মদ আল আমিন জীবনে মিথ্যা কথা বলে না। তো এই সার্টিফিকেট যদি আমরা মুসলমানরা দিতাম, বিপদ আছিল। এই সার্টিফিকেট দিছে কি? আবু জেহেলে। তারপরে তার যে সমস্ত ক্যাডার আছে, সবুজা, সাগরিয়া, মুগিরা, আবু সুফিয়ান, এরপর আরো পাড়া আছে না, এই পাড়ারা সিল দিছে পক্ষেও নবীজি আল আমিন। তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে এই হাদিসটা শুনলে গায়ে কাঁপুনি ধরার কথা। একজন মুমিনও নাই। এটা কেমন লাগবে আজকের মাহফিল আমরা একজন মুমিনও নাই? এই কথাটা আমরা ডিসকাস করব। তুমি তো রহমতেরই সুধা পেলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। তিনি আলামিন। তিনি কি আলামিন? হাদিসটা বললাম, আয়াতে কারিমাটা ফারসাম যে বলে নেই, পরে নাও বলার সুযোগ পেতে পারি। তো মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর
কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি আয়নাঘরে থাকে, রিমান্ডে থাকে, বিশ্বযুদ্ধে প্রায় হয়ে যায়, মাজবুর হয়ে যদি কুফরি বাক্য গ্রহণ করে, মনে মনে ঈমান আছে, ওয়া কালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান আছে, মায়ের সঙ্গে ঠিক রাখতে পারে না, মুখে কইতেছে কুফরি বাক্য, আল্লাহ বলেন তার অসুবিধা নেই। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তবে যার অন্তঃকরণে কুফরি, মুখে যতই ঈমানের বাক্য বলুক, এই সমস্ত লোকদের জন্য গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড মহা 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 শাস্তি। তাহলে এই আয়াতে একটা ইনফরমেশন দিচ্ছে, আপনি যদি আয়নাঘরে থাকেন, মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, অন্তর ঈমান থাকলে আপনি মুক্তি। আমিন কর। কারণ কবরে আমার ফেরেশতারা ফিরা লাগবে না, শুধু অস্ত্রটি আনি কবরে রাখলে সারব, হকি স্টিক, রামদা, সাইনিস কুড়াইল, যদি আনি কই ভাই কিনলে রাখছ চুপ, আর কোনো মারবি নেই না, মারতাম না, এমনি রাখছি, আমার কাপ সরে যাইব। আমি এমন ব্যক্তি, ইঞ্জেকশনের ডরে, সিরিজের ডরে আমি ইঞ্জেকশন দিই না। টিকার কথা আমি সেটা বলবো না, কথা ক্লিয়ার কিনা? আপনি যদি মায়ের সঙ্গে যদি ঈমান রাখতে না পারেন, মুখে যদি বলে ফেলেন তুই আমার আল্লাহ, তুই সব, নাউজুবিল্লাহ, তাহলে অসুবিধা নেই, আপনি মুমিন হিসাবে অটো পাস, জান্নাতের টিকিট পাবেন। এবারে ইন্টার পরীক্ষা তো দেওয়া লাগে না, কয়েক সাবজেক্ট দিছে সরকারে, কয় অটো পাস। করোনা পয়সা যখন আসছে, করোনা দূরে হয়, তখন কি হয়েছে, সরকারে কয় আর ইয়ার মিসের দরকার নেই, অটো পাস। কি পাস? আরো জোরে। যদি ইমানটা নিয়ে যদি মরতে পারেন, আপনি অটো জান্নাতের মালিক হবেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? যেহেতু খানা টানা খাই, এখন বিশ্রামের সময়, সুবহানাল্লাহ, কিছু আমারও করতে হইব। পয়সা আমি খাইছি, তারপরে ভাত আমি খাইছি, সুবহানাল্লাহ, কন্টাক্ট আমার সময় কিন্তু কম, 50 মিনিট আমার স্থিতি টাইম। রেডি? তো বলছিলাম, শুধু ঈমান থাকলে আপনি জান্নাতে যাবেন। আম্মাজি খাদিজাতুল কুবরা একদিন নবীর কাছে আসতেছেন, খয়রাবাদ মসজিদে